খুবই গুরুত্বপূর্ণ এলাকা। নির্বাচনকে কেন্দ্র করে যারা এই জনপদকে অশান্তিতে পরিণত করবে, আপনারা তাদেরকে ভোটের মাঝে জবাব দেবেন। আমার কথা পরিষ্কার। এখন ক্ষমতা আপনাদের হাতে আল্লাহ পাক দিয়েছেন, সুযোগ আপনাদেরকে দিয়েছেন। আপনার ভোটে নির্ধারিত হবে আপনারা কাকে জনপ্রতিনিধি হিসেবে চান। এই সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে ইব্রাহিম রহমান ভাইকে এই এলাকার মানুষ নির্বাচিত করে একটা সঠিক জবাব দেয়। কে আমার কথা পছন্দ করলো বা করলো না, কে আমাকে ভালো বললো বা ভালো বললো না, ওইটা আমাদের দেখার বিষয় নয়। আমরা চাই জুলাইয়ের গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দল এবং সবচেয়ে বড় অংশীদার এইখানে দাঁড়িয়ে থাকা ওই টেম্পোওয়ালা, বাসওয়ালা, চায়ের দোকানে এই সাধারণ মানুষ, ওই যাত্রাবাড়ি থেকে সারা বাংলাদেশের মৃত্যুর তালিকা যদি আপনারা মিলান, তার ৮০% একেবারে সাধারণ মানুষ। জুলাই গণ অভ্যুত্থানের কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, এটি সময়ের প্রয়োজনে, দেশের প্রয়োজনে এটি একটি গণ অভ্যুত্থান, গণমানুষের লড়াই ছিল। গণমানুষের লড়াই ছিল গণতন্ত্রের জন্য, তাদের ভোটের অধিকারের জন্য, একটা সংঘাত সহিংসতা মুক্ত একটা সম্প্রীতির, একটা সহনশীলতার রাজনীতির মধ্য দিয়ে একটি শান্তির জনপদে বাংলাদেশকে পরিণত করার জন্য। আজকে নির্বাচনকে কেন্দ্র করে যারা এই জনপদকে অশান্তিতে পরিণত করবে, আপনারা তাদেরকে ভোটের মাঝে জবাব দেবেন। আমার কথা পরিষ্কার। আমরা যাত্রাবাড়ির পাশে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ইব্রাহিম রহমান ভাইকে মনোনীত করেছি। আমাদের দলের ধান্দাবাজ, লুটপাটকারী, দখলবাজ নাই। এই যাত্রাবাড়ি খুবই গুরুত্বপূর্ণ এলাকা। নিম্ন আয়ের মানুষজন বাস করে, সাধারণ মানুষজন বাস করে। তারা এই চাঁদাবাজি, ধান্দাবাজিতে মানুষের জুলুম, নির্যাতন, ক্ষমতার দাম্ভিকতা অনেকে অতিষ্ঠ। কাজে আমরা চাই এই সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে এই আমাদের মতো সাধারণ মানুষ ইব্রাহিম রহমান ভাইকে এই এলাকার মানুষ নির্বাচিত করে একটা সঠিক জবাব দেয় নির্বাচনের মাধ্যমে। এখন ক্ষমতা আপনাদের হাতে আল্লাহ পাক দিয়েছেন, সুযোগ আপনাদেরকে দিয়েছেন। আপনার ভোটে নির্ধারিত হবে আপনারা কাকে জনপ্রতিনিধি হিসেবে চান।